আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার 100.8 মেগাহার্জ থেকে আমি আফতাহি মোহাম্মদ আল জাওয়াদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশেক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। সত্যি এক অসাধারণ সৌন্দর্য দেশ, এর নাম বাংলাদেশ। অপূর্ব সৌন্দর্যে, শস্য সম্পদে আর প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা আমাদের এই বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশে। আমাদের আছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত। রূপসী বাংলার ষড়ঋতু নানা বর্ণে গন্ধে আমাদেরকে বিমোহিত করে রাখে, কিন্তু কালের বিবর্তনে বাংলার সেই আগের রূপ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড, মিথেন সহ গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি, পৃথিবীর তাপমাত্রার বৃদ্ধি পাচ্ছে। ফলে বিভিন্ন পরিবেশগত সমস্যা যেমন বায়ু দূষণ, পানি দূষণ, পরিবেশ দূষণ, বন্যা ও খরা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আমাদের এই অপরূপ বাংলাদেশকে গ্রাস করছে। সুন্দরবন তার নিজস্ব সৌন্দর্য হারাচ্ছে, বিলুপ্ত হচ্ছে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী। সেন্ট মার্টিন, কক্সবাজার সমুদ্র সৈকত, আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে বাঁচাতে হলে সবাইকে পরিবেশ বান্ধব আচরণ করতে হবে। যেমন অপ্রয়োজনীয় গাছ কাটবো না, যেখানে সেখানে প্লাস্টিক জাতীয় দ্রব্য ফেলবো না, পানিতে বা সাগরে এসব দ্রব্য ফেলবো না এবং প্রাকৃতিক সম্পদের অপচয় করব না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন হয় একটি অসাধারণ গান শুনলে? চলো তাহলে এখন একটি চমৎকার গান শুনে আসি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি।
ধন্যবাদ তোমার এই অসাধারণ গান শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইবারে সবুজের পৃথিবী একটি নাটিকা নিয়ে আসছে ফারহানা ইয়াসমিন রিপা ও তার দল। এই, তোমাদের আজ খুব উত্তেজিত মনে হচ্ছে। হুররে! হা হা, এটা আমাদের জন্য সেরা একটি ক্যাম্পিং হতে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই, কেন নয়, কারণ আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে ক্যাম্পিং করছি। এখানকার হাওয়া বড় শীতল করে দেয়। শুনেছি এখানে নাকি প্রচুর পরিমাণে লাল কাঁকড়া আছে। বাবা, ওই দেখো লাল কাঁকড়া। সত্যি কি সুন্দর। মা, বাবা, দেখো কত বড় বড় সমুদ্রের ঢেউ। হ্যাঁ, অনেক বড় বড় ঢেউ। আচ্ছা, তোমরা কি কেউ কোনো পরিবর্তন লক্ষ্য করছো? হ্যাঁ, আগে যখন আমরা এসেছিলাম তখন এতটা গরম ছিল না। ও বাবা, এখন প্রচন্ড গরম লাগছে। সমুদ্রের উচ্চতাও অনেক বৃদ্ধি পেয়েছে। আগের মতো এখানে আর তেমন কোনো গাছপালাও নেই। সমুদ্রের তীরে অনেক ময়লা আবর্জনাও জমেছে। ঠিক ধরেছ তোমরা, সব কিছু কেমন পরিবর্তন হতে শুরু করলো। হ্যাঁ মা, আমি একটু ঘুরে আসছি, দেখি ওখানে কেন এত মানুষ ভিড় করেছে। হুররে, আমাদের ক্যাম্প তৈরি। অনেক ভালো লাগছে ক্যাম্পটি দেখতে। তাই তো। হ্যাঁ। আচ্ছা মা, বাবা কোথায় আছে? এই তো একটু সামনে। ও আচ্ছা। মা, আমি কি একটু সমুদ্রের পাশে ঘুরতে যেতে পারি? হ্যাঁ, যাও, তবে বেশি দূর যাবে না, আর নোংরা ময়লা ধরবে না। ওখানে দেখলাম অনেক আবর্জনা। তাড়াতাড়ি ফিরবে, তোমার জন্য একটি চমক আছে। ওখানে কয়েকটা সামুদ্রিক প্রাণী মরে একেবারে পচে গেছে। একটু দূরে দূরে একটু পর পর বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী মরে একবারে মাটিতে পড়ে আছে। খুবই খারাপ খবর। মা, বাবা, তোমরা কি জানো এর কারণে পরিবেশ দূষণ হচ্ছে? হ্যাঁ, আমরা জানি, সে বিষয়ে পরে ভাবা যাবে। তুমি বেশি দূর যাবে না কিন্তু। ঠিক আছে বাবা, আমি তাহলে যাই এখন। আপনি কেমন আছেন? অনেকদিন পর আমাদের দেখা। কেমন আছো তুমি? আমি অনেক ভালো আছি। আমিও ভালো আছি। আমি শুনেছি সমুদ্রের তীরে অনেক নোংরা জমেছে, এটা কি সত্যি? হ্যাঁ, অনেক ময়লা জমেছে। কিন্তু কেন? আগে তো ছিল না। ময়লা ডাস্টবিনে ফেলানোর কি পর্যাপ্ত ব্যবস্থা নেই? পর্যাপ্ত ব্যবস্থা করেছে, ডাস্টবিনও রয়েছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ময়লা দিন দিন বেড়েই চলেছে। এখানে প্রতিদিন প্রায় ২০ জনের বেশি মানুষ ঘুরতে আসে। তাদের মধ্যেও কোনো সচেতনতা নেই এইসব ময়লা বিষয়ে। প্রতিদিন ৪ থেকে ৫ জন সমুদ্রে ময়লাগুলো পরিষ্কার করেও কিন্তু কোনো লাভ হচ্ছে না। প্রতিদিন ময়লাগুলো আগের মতোই থাকে। ও তাই? খুবই খারাপ একটি খবর। আমার কাজ আছে। ঠিক আছে, তাহলে আজ তুমি আসতে পারো। বাই বাই। ইস, কি ময়লা! আমার যদি সুপার পাওয়ার থাকতো তাহলে এক নিমিষে সব ময়লা পরিষ্কার করে সমুদ্র সৈকত সুন্দর করে তুলতাম। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। এই নরম বালিতে একটু করিয়ে নেওয়া যাক। এখানকার বালি কি গরম! আরে একি আমি তো হাওয়ায় উঠছি। আমাদের ক্যাম্প কোথায়? এত পানি, সমুদ্র এত বড় হলো কিভাবে?
এই তুমি কে? আমি প্রকৃতি, নষ্ট প্রকৃতিকে ভালো করার জন্য এসেছি। আমি সবুজ, কিন্তু পৃথিবী নষ্ট হলো কখন? আমরা তো ক্যাম্প করছিলাম। আমি তোমাকে তোমার সময় থেকে 150 বছর ভবিষ্যতে নিয়ে এসেছি। চলো দেখাই কিভাবে পৃথিবী নষ্ট হয়েছে। এটা কোথায়? উফ বাবা, এত গরম। উত্তর মেরু। কিন্তু এখানকার বরফ কোথায়? সব গলে পৃথিবীকে ডুবিয়ে দিয়েছে। এত এত বরফ গলে গেল কেমন করে? চলো এই টাইম মেশিন করে এখন থেকে 100 বছর অতীতে নিয়ে যাই তোমাকে। এত কালো ধোঁয়া, কিছুই দেখা যাচ্ছে না। উফ, আর কি গন্ধ! ওয়াক! এত শব্দ, কান ফেটে যাচ্ছে। হ্যাঁ, আগের মানুষেরা গাছপালা কেটে যেখানে সেখানে কলকারখানা বানিয়েছে। তার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস বেড়ে গেছে এবং এর ফলে তাপমাত্রাও বেড়ে গেছে। গ্রিনহাউস গ্যাস, সেটা আবার কি? এর ফলে তাপমাত্রাই বা বাড়ে কিভাবে? আচ্ছা, ব্যাপারটা তাহলে তোমাকে বুঝিয়ে বলি। এই গ্যাসগুলো দেখছো, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এরা হলো গ্রিন হাউস গ্যাস। এরা সূর্যের তাপ ধরে রাখছে। এরা না থাকলে পৃথিবীর তাপমাত্রা হতো 18 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্যাসগুলো ভালো, পৃথিবীর তাপমাত্রা ঠিক রাখছে। কিন্তু কিন্তু এদের এত ভয়ঙ্কর দেখাচ্ছে কেন? তার কারণ কলকারখানার কালো ধোঁয়া, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, গাড়ির কালো ধোঁয়ার মাধ্যমে বায়ুমণ্ডলে এদের পরিমাণ দিন দিন অনেক বেড়ে গেছে। গাছ কিন্তু আমাদের বন্ধু কার্বন ডাই অক্সাইডকে নিজের খাবার বানানোর কাজে লাগায়। বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ ঠিক রাখতে মানুষ সেই গাছ কেটে তৈরি করলো কলকারখানা, কিন্তু নতুন করে আর গাছ লাগালো না। ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস কিভাবে কাজ করে? গ্রিনহাউস গ্যাস ঠিক কাঁচের মতো। কাঁচ যেমন তাপ ধরে রাখে, ওরাও তেমন তাপ ধরে রাখে। ওরা সংখ্যায় বেশি হওয়ার কারণে বেশি বেশি তাপ ধরে রাখা শুরু করলো। এরা সূর্যের তাপ পৃথিবীতে আসতে বাধা দেয়। এই ঘটনাকে বলা হয় গ্রিন হাউস এফেক্ট। আর গ্রিন হাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়তেই থাকলো। আর এই অবস্থাকে বলা হয় গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ তাপমাত্রা বেড়ে যাওয়া। আর এই কারণে মেরুর সব বরফ গলে গিয়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই যাচ্ছে, বদলে যাচ্ছে জলবায়ু। ও আচ্ছা, আমি বুঝতে পারছি। এই যে উত্তর মেরু তুমি দেখলে, এখানে আর বরফ নেই। তার কারণ বরফ থাকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন ছিল সে বদলে গেছে। এরকম আবহাওয়ার উপাদান যেমন বৃষ্টিপাত যতটুকু হওয়ার দরকার ছিল, কোথাও তার থেকে কম হচ্ছে, তো কোথাও বেশি। ফলে যেখানে যতটুকু গাছপালা জন্মাচ্ছে, চলো তোমাকে আরেক জায়গায় নিয়ে যাই। এটা কোথায়? এটা সাহারা মরুভূমি। ও মা, এদিকে অনেক গাছ। তার মানে মরুভূমির জলবায়ু বদলে যাচ্ছে। ঠিক তাই, চলো আবার আমাদের আগের জায়গায় যাই। এ মা, দেখো মাছটা প্লাস্টিক ব্যাগ খেয়ে ফেলেছে। কত ময়লা সমুদ্রে, পৃথিবীটা তো ময়লাতে ভরে গেছে। আর এভাবে পৃথিবীর সবকিছু বিষাক্ত হয়ে গেছে। এত দূষণের ফলে দেখো মানুষেরা সব অসুস্থ হয়ে পড়েছে আর মারাও যাচ্ছে। প্রকৃতি,
প্রকৃতি, তুমি পৃথিবীকে বাঁচাও প্লিজ। এখন তো আর কিছু করা যাবে না, কিন্তু এরকম অবস্থা যদি তোমরা না তৈরি করতে তাহলে তো পৃথিবীতে নষ্ট হতো না। না না না, আমরা কিছুতেই পৃথিবীকে নষ্ট হতে দেব না। তুমি বলো কি করলে আমরা জলবায়ু পরিবর্তন ঠেকাতে পারি? আমাদের কি করতে হবে আমরা তাই করব, আমি কথা দিলাম। তাহলে শোনো, বেশি বেশি গাছ লাগাবে, কোনো জিনিস অপচয় করবে না, ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলবে, ইলেকট্রনিক্স জিনিসপত্র ব্যবহার না করলে বন্ধ রাখবে, জিনিসপত্র বারবার ব্যবহার করবে, রিসাইকেল করে ব্যবহার করবে। এই এই যে সবুজ, আরে আরে, আমরা তোমাকে খুঁজে হয়রান আর তুমি এখানে এসে ঘুমোচ্ছ। আরে এই তো আমার মা, আমাদের ক্যাম্প মা। এই দেখো চমক, ওয়াও, কেক! এ কি বাবা, তুমি কেক খেয়ে প্যাকেটটা এখানে ফেললে কেন? এটা সমুদ্রে গিয়ে পড়লে তো মাছেরা খাবার ভেবে এটাই খাবে। দুঃখিত, আমি এখন এই সঠিক জায়গায় ফেলছি। আর বাবা, তুমি বলছিলে না জন্মদিনে আমাকে একটা উপহার দেবে? হ্যাঁ বলো, তোমার কি চাই? বাবা, আমার কোনো খেলনা চাই না, আমার তো অনেক আছে। শুধু শুধু অপচয় করার দরকার নেই। আমি আমাদের চারপাশের খালি জমিতে 100টা গাছ লাগাতে চাই। 100 গাছ? কিন্তু কিন্তু কেন? আমাদের তো পৃথিবীকে বাঁচাতে হবে নাকি? আমি যে প্রকৃতিকে কথা দিয়েছি। ধন্যবাদ তোমাদের এই অসাধারণ নাটিকা পরিবেশনের জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবো আরও একটি চমৎকার গান। চোখের আলোয় দেখেছিলেম, চোখ
শ্রোতা বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।